নমস্কার, আমি সুস্মিতা আর আপনারা দেখছেন আমার চ্যানেল ৭ রঙে সুস্মিতা। আজ 29 এপ্রিল 2024, লন্ডনে আমাদের তৃতীয় ও শেষ দিন। আজ ঘুরব মূলত দুটি জায়গা, শেক্সপিয়ারের জন্মস্থান স্ট্র্যাটফোর্ড আপন অ্যাভন আর বিদ্যার্থীদের স্বর্গ অক্সফোর্ড। আজ সকালে জিনিসপত্র গুছিয়ে লন্ডন শহরকে বাই বাই করে বেরিয়ে পড়েছি, কারণ স্ট্র্যাটফোর্ড ও অক্সফোর্ড ঘুরে আজ আমরা রওনা হব নেদারল্যান্ডসের পথে। আপাতত বাসে যেতে হবে প্রায় 2 ঘন্টা। থেমস নদীর ধার দিয়ে বাস ছুটে চলেছে। কালকে লন্ডন সিটি ট্যুরের টুকরো টুকরো স্মৃতি রোমন্থন করতে বেশ লাগছে। থেমসের উপর সুদৃশ্য ব্রিজগুলো দু চোখ ভরে দেখে নিচ্ছি। লন্ডন থেকে স্ট্র্যাটফোর্ডের দূরত্ব প্রায় 82 মাইল। 16th সেঞ্চুরিতে উইলিয়াম শেক্সপিয়ার এখানেই জন্মগ্রহণ করেছিলেন। শেক্সপিয়ারকে ইংরাজি সাহিত্যের সবথেকে ফেমাস রাইটার বললেও ভুল হবে না। শেক্সপিয়ারের প্রসিদ্ধি তার বিভিন্ন সনেট ও নাটকের জন্য। রোমিও জুলিয়েট, হ্যামলেট তার লেখা অতি প্রসিদ্ধ নাটক। তবে আমার পার্সোনাল ফেভারিট হলো শেক্সপিয়ারের বিখ্যাত নাটক ওথেলো। এক কৃষ্ণ যুবক ওথেলো, তার সঙ্গে সুন্দরী ডেসডিমোনার প্রেম ও তার করুণ পরিণতির কথা ভাবতে ভাবতে কখন যে সময় পেরিয়ে গেল বুঝতেই পারলাম। প্রায় 2 ঘন্টা জার্নি করে আমাদের কোচ এসে পড়েছে স্ট্র্যাটফোর্ড শহরে। ছোট ছোট কটেজে ভরা স্ট্র্যাটফোর্ড শহরটি ভারী ছিমছাম। গাছগাছালি দিয়ে সাজানো বাড়িগুলোর সামনে খোলা জায়গায় তাদের গাড়ি পার্ক করা রয়েছে। এক ঝলকেই শহরটিকে ভালোবেসে ফেললাম। আমাদের কোচ পার্কিংয়ে দাঁড়ালে আমরা ধীরে ধীরে নামতে লাগলাম। দলের বেশিরভাগ সদস্যই বয়স্ক, 80%ই সিনিয়র সিটিজেন। তবে উৎসাহে তারা কোনো ইয়াং ব্লাডের থেকে পিছিয়ে নেই। গত 2-3 ধরে অবজার্ভ করে বুঝেছি 60 ঊর্ধ্ব মানুষগুলি জীবনের এনার্জি রিজার্ভার টোটালি রিফিল করে এসেছেন। এনার্জির এই বিশাল ভাণ্ডার কমপক্ষে চলবে ট্যুরের শেষ পর্যন্ত, অর্থাৎ 17 দিন। আর আজ তো সবে 3rd ডে। বাস থেকে নেবেই সবার হাতে উঠে এসেছে ক্যামেরা। স্মৃতির সঙ্গে সঙ্গে সব দৃশ্য ক্যামেরাবন্দি করে ফেলতে হবে। আমাদের ট্যুর ম্যানেজার দলের সবাইকে একত্রিত করে বেসিক ইনফরমেশন দিয়ে দিলেন। এই স্ট্র্যাটফোর্ডে টোটাল লোক বসবাস করেন 12,000 মাত্র। 12,000 মাত্র। তো আমরা স্ট্রেট হয়ে যাবো হচ্ছে অ্যাভন নদী দেখতে। তার আগে আমরা শেক্সপিয়ারের বাড়ি দেখব। এইটা হচ্ছে এন্ট্রান্স, এই বাঁদিকের পেছনটা হচ্ছে বাড়ি। শেক্সপিয়ারের লেখা যতগুলো নাটক আছে 38টা নাটক লিখেছিলেন টোটাল শেক্সপিয়ার, 38। তার মধ্যে একটা অন্যতম উল্লেখ্য নাটক যেটা হচ্ছে এই দেখুন পেছনে দেওয়া আছে যে স্ট্যাচুটা, ও নোবেল ফুল। তো এটা একটা জোকারের মূর্তি, যদি কেউ নাটকটা পড়ে থাকেন, এটা অনেক মুভিতেও আছে।
তো এটা ওয়ান অফ দ্য ফেমাস শেক্সপিয়ারের লেখা হাসির নাটক। তো এটা একটা জোকারের ফেমাস মূর্তি এটা। আর সামনে আমরা ইয়াং এজের শেক্সপিয়ারকে দেখতে পাবো, ওইখানে শেক্সপিয়ারের স্ট্যাচু করা আছে। তো ফার্স্ট আমরা যাবো হচ্ছে শেক্সপিয়ারের বাড়ির ভেতরে। প্রথমে যখন ঢুকবো বাড়ির ভেতরে, ব্যাগটা সবাই চেক করে, এই লাইনটা পড়েছে বাড়ির ভেতরে ঢোকার জন্য, সবার ব্যাগ চেক করে ভেতরে ঢুকে যাবেন। ভেতরে ঢুকে গিয়ে 2-3টে রুম পাবেন, যেখানে তখনকার দিনে মানে 1500 সাল, মানে প্রায় আজ থেকে 500 বছর আগে মানুষ কী ধরনের জিনিস ইউজ করতো সেগুলো দেওয়া আছে। 2-3টে ঘর পেরিয়ে গিয়ে একটা ছোট্ট গার্ডেন পাবেন। আমি গার্ডেনের কাছে দাঁড়িয়ে থাকবো। আমরা এখন শেক্সপিয়ারের জন্মস্থানের ঠিক সামনে। ম্যাপ দিয়ে জায়গাটি ভালো করে বুঝিয়ে দেওয়া হয়েছে। বাড়ির সামনে 2টি লাইন পড়েছে, একটিতে গ্রুপ, অন্যটিতে ইন্ডিভিজুয়ালস। ভিতরে ঢুকে প্রথমে একটি মিউজিয়াম। শেক্সপিয়ারের সাথে রিলেটেড বহু আইটেম ডিসপ্লেড রয়েছে। দেওয়ালে দেওয়ালে লেখা তার বর্ণনা। কোথাও শেক্সপিয়ারের মূর্তি, কোথাও বা ফ্যামিলি ট্রি ড্র করে বোঝানো হয়েছে পরিবারের ব্যাপ্তিকে। কিন্তু মন অনুভূতি ও গর্বে ভরে গেল যখন স্বয়ং শেক্সপিয়ারের বাসস্থানে আমাদের প্রাণের মানুষ রবীন্দ্রনাথের মূর্তি দেখলাম। হ্যাঁ, নিয়ে নিয়েছি। একদমই তাই। ওরা তো আমাদের সঙ্গে অভ্যস্ত না, ওদেরকে আমাদের সিস্টেমের সঙ্গে অভ্যস্ত বানালেও ওইটুকুর মধ্যে আমরা কাজ করবো। আমি আমার বউ ভয় পাচ্ছি, নেমে যাই করে দিচ্ছি, যতক্ষণ না করবো তখন চলে আসবে। শেক্সপিয়ারের মৃত্যুর 300 বছর পরে, আফটার 300 ইয়ার্স, 1916, 300 বছর মৃত্যুবার্ষিকীতে রবীন্দ্রনাথ ঠাকুর একটা পোয়েম লিখেছিলেন। তো যেই পোয়েমটা, সবাই এদিকে এদিকে,
তো যেই রবীন্দ্রনাথ ঠাকুরের পোয়েম লিখেছিলেন শেক্সপিয়ারের মৃত্যুর 300 বছর বার্ষিকী উপলক্ষে 1916 সালে, তো সেই পোয়েমটা পড়ে ইন্সপায়ার হয়ে এখানকার যিনি লোকাল তখনকার দিনে যিনি এম্বাসির হেড ছিলেন, যার নাম হচ্ছে মিস্টার সিংভি, তো উনি ছিলেন একজন ইন্ডিয়ান। তো উনি 1900 সালের শেষের দিকে ডিসাইড করেন যে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি মূর্তি আমি বসাবো হচ্ছে শেক্সপিয়ারের বাড়ির একদম বার্থ প্লেসের ভেতরে। তো এই ডিসিশান উনি নিয়েছিলেন তখন কলকাতায় আমাদের চিফ মিনিস্টার ছিলেন জ্যোতি বসু, জ্যোতি বসুর সাথে কথা বলে। তো জ্যোতি বসু এখানে এসেছিলেন যখন মূর্তিটা বসানো হয় 1900 সালের শেষের দিকে। 1995-এ এই ব্রোঞ্জের মূর্তিটা এখানে বসানো হয়। দেবব্রত চক্রবর্তী বলে একজন বাঙালি এই ব্রোঞ্জের মূর্তিটা বানান, এটা খোদাই করে বানানো। তো তারপর থেকে মূর্তিটা অ্যাজ ইট ইজ এখানে আসে 1995-এর পর থেকে। তো এটা অনার অফ রবীন্দ্রনাথ ঠাকুর। শেক্সপিয়ারের যেহেতু অনেক কিছু রবীন্দ্রনাথ ঠাকুর বাংলায় অনুবাদ করেছিলেন এবং আমরা শেক্সপিয়ারকে চিনেছি বেশ কিছু বাংলায় রবীন্দ্রনাথ ঠাকুরের বেশ কিছু জিনিস পড়ে, তো তার জন্যে রবীন্দ্রনাথ ঠাকুরকে সম্মান দেওয়ার জন্য এখানে ওনার মূর্তিটা বসে। শেক্সপিয়ারের নিজস্ব বাড়ি যেটা জন্মস্থান সেটা হচ্ছে এই কাঠের বাড়িটা। এই কাঠের বাড়িটার এই যে লাস্ট সামনের দিকের পোর্শনটা দেখছেন, সামনের দিকে যেটা বেরিয়ে আসছে, এই পোর্শনটা হচ্ছে এক্সটেন্ডেড ভার্সন। এটা বাড়িটা তৈরি হওয়ার প্রায় 100 বছর পরে এটা সামনের দিকে বানানো হয়, যখন বাড়ির লোকজন আস্তে আস্তে বাড়তে থাকে। একসাথে 17 জন মেম্বার এখানে থাকতেন। 1990-র মাঝামাঝি করে, মানে প্রায় 26 বছর পরে, 26 বছর বয়সে শেক্সপিয়ারের যখন 26 বছর বয়স, তখন শেক্সপিয়ার এখান থেকে লন্ডনে চলে যায়। তো আমরা সবাই মিলে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্য একটা গান এখানে গাওয়া যেতে পারে, রবীন্দ্রসঙ্গীত, ঠিক আছে? নিন স্টার্ট করুন, সবাই একসাথে গাইলে খুব ভালো লাগবে, প্রচুর ভিউ হয় এটা। চলুন সবাই একসাথে, পুরানো সেই দিনের কথা। চোখের দেখা প্রাণের কথা সে কি বলা যায়। এখন ঢুকছি বাড়ির সেই অংশে যেখানে জন্মেছিলেন শেক্সপিয়ার। ভাবতেই শিহরিত হলাম যে এই বাড়িতে কত বছর আগে সেই 1564 সালে শেক্সপিয়ার জন্মেছিলেন। সেই মহান কবি, লেখক ও নাট্যকার, যার লেখা নাটক না জানি কতবার কত রাত জেগে পড়েছি, তার বর্ণনায় শিহরিত হয়েছি। Are you filming? William Shakespeare's 18. He marries Anne Hathaway. As a sort of custom, he gives his wedding guest. এই মানুষটি প্রথম জীবনে চামড়ার গ্লাভস ও অন্যান্য জিনিস তৈরি করে জীবিকা নির্বাহ করেছেন। চোখের সামনে তার ব্যবহৃত বিছানা, আসবাবপত্র, ডাইনিং টেবিল ও বাসনপত্র। বাড়ি দেখার পর সুভেনিয়ার শপের ভিতর দিয়ে বাইরে বেরিয়ে এলাম। দল তখন হাঁটা দিয়েছে অ্যাভন নদীর দিকে। স্ট্র্যাটফোর্ড শহরটি অ্যাভনের তীরে অবস্থিত, আর তাই এর নাম স্ট্র্যাটফোর্ড আপন অ্যাভন। এখানে অ্যাভন নদী সুন্দর করে বাঁধিয়ে দেওয়া। সামনে লন্ডন আইয়ের মতোই একটি অবজারভেশন হুইল রয়েছে। আমরা যথারীতি ব্যস্ত হয়ে গেলাম ফটোশ্যুট করতে। পরের ডেস্টিনেশন অক্সফোর্ড। সেন্ট্রাল সাউথ ইংল্যান্ডে অবস্থিত এই শহরটির খ্যাতি তার প্রেস্টিজিয়াস ইউনিভার্সিটির জন্য। অক্সফোর্ড হলো ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য টপ রিসার্চ ইউনিভার্সিটি, যা স্টুডেন্টদের ওয়ার্ল্ড ক্লাস ফ্যাসিলিটি প্রোভাইড করে তাদের পড়াশোনা ও গবেষণার জন্য। আচ্ছা, আমরা আমাদের ওয়াকিং ট্যুর শুরু করবো। এটা হাফ অ্যান আওয়ারের ওয়াকিং ট্যুর। আমরা আছি অক্সফোর্ড ইউনিভার্সিটির টোটাল এরিয়ার মধ্যে। আমি বলেছি কোনো ফিক্স কোনো জায়গা নেই যেখানে লেখা আছে অক্সফোর্ড ইউনিভার্সিটি, লাইক আদার ইউনিভার্সিটি আমাদের যেরকম থাকে ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়াতে। তো এটা হচ্ছে টোটাল অ্যাসেম্বল এরিয়া। 43টা কলেজ এই এরিয়ার মধ্যেই আছে। আমি যে টোটাল স্টুডেন্ট বললাম 35,000 স্টুডেন্ট, তারা এখানে সবাই থাকতে পারে। সব স্টুডেন্ট হোস্টেল নেয় না, কেউ কেউ স্টুডেন্ট বাইরে আউটস্কার্টে থাকে, হোস্টেলের জন্য আলাদা পেমেন্ট করতে হয়। অন অ্যান অ্যাভারেজ অক্সফোর্ড ইউনিভার্সিটিতে পড়ার জন্যে নর্মাল গ্র্যাজুয়েশনের জন্যে অ্যাপ্রক্স 6,000 পাউন্ড খরচা হয় পার ইয়ার, নর্মাল গ্র্যাজুয়েশন। আর যদি কেউ পোস্ট গ্র্যাজুয়েশন করেন নিয়ার অ্যাবাউট 10,000। তো ডিপেন্ড করছে কোন কলেজের থেকে কোন স্ট্রিম নিয়ে আপনি পড়বেন। তো আমরা যেটা করি আমাদের এই ট্যুরেতে, আমরা যে রুট ম্যাপটা করি, স্ট্রেট যাই ডান দিকে বর্ড স্ট্রিট, যেটা কানেক্ট করছে ট্রিনিটি কলেজ, বিকজ ট্রিনিটি কলেজ ইজ মোস্ট ইম্পর্টেন্ট ফর আস। অক্সফোর্ডকে সিটি অফ স্পায়ার্সও বলা হয়।
এখানে বহু বিল্ডিংয়ের উপরে রয়েছে 4 সাইডেড পিরামিডাল স্ট্রাকচার। প্রতি বছর প্রায় 35,000 ছাত্রছাত্রী অক্সফোর্ড ইউনিভার্সিটিতে অ্যাডমিশন পান। গর্বের কথা, তার মধ্যে প্রায় 10% ভারতীয়। নিশ্চয়ই বহু বাঙালি ছাত্রছাত্রীও এখানে পড়েন। ভাবতেই গর্বে বুক ভরে যাচ্ছে। ভারতের পূর্ব প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী, লেখক অমিতাভ ঘোষ, বিক্রম সেঠ, পূর্ব ক্রিকেটার মনসুর আলী খান পাতাউদি পড়াশোনা করেছেন এই অক্সফোর্ড ইউনিভার্সিটিতে। আমাদের সামনে এখন অল সোল কলেজ, অক্সফোর্ডের সবথেকে এক্সপেন্সিভ কলেজ। এটি মূলত একটি একাডেমিক রিসার্চ ইনস্টিটিউট। এখানে আন্ডার গ্র্যাজুয়েট লেভেলের কোনো ছাত্রছাত্রী নেই। গ্র্যাজুয়েট ও পোস্ট গ্র্যাজুয়েট স্টুডেন্টস পৃথিবীর কঠিনতম পরীক্ষার মাধ্যমে সিলেক্টেড হন। অক্সফোর্ডের বহু পুরানো গথিক স্ট্রাকচারের কলেজ বিল্ডিংগুলি দেখে হ্যারি পটার মুভির হগওয়ার্ড স্কুল অফ উইজার্ডরির কথা মনে পড়ে যাচ্ছিল। ফিকশন আর বাস্তব যেন মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে। মনে হচ্ছে হারমায়োনি, হ্যারি পটার, ড্রেকো ম্যালফয় যেন হেঁটে যাচ্ছে আমার পাশ দিয়ে। আবার কখনো মনে হচ্ছে এই বুঝি সামনে থেকে হেঁটে আসছেন স্বয়ং ইন্দিরা গান্ধী, বা হয়তো স্টাইলিশ ক্রিকেটার মনসুর আলী খান পাতাউদি চলে যাচ্ছেন পাশ দিয়ে। রূপকথার জোয়ারে ভেসে যাচ্ছে মন। আজ তাই এখানেই এপিসোড শেষ করলাম। যদি আমার প্রয়াস আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে খুব শীঘ্রই একটা নতুন এপিসোডে।